Assalamu alaikum everyone. Welcome back to another new lesson. Today we'll see how to use either and neither in speaking. Dear learners, আজকে স্পোকেন ইংলিশের খুব ইম্পর্টেন্ট একটি লেসন আমরা শিখব। ইংলিশ কনভারসেশনের ক্ষেত্রে আইদার এবং নাইদারকে কতভাবে ব্যবহার করা যায়, কী কী অর্থে ব্যবহার করা যায় সেগুলো আমরা শিখব। ফার্স্ট অফ অল আমরা দেখি আইদার এবং নাইদার বলতে কী বোঝায়। প্রথমত আইদার এবং নাইদার ব্যবহৃত হয় দুই ব্যক্তি, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে। সাধারণভাবে আইদার দ্বারা দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটিকে বোঝায়, অর্থাৎ দুইটির মধ্যে একটি অথবা আরেকটি বোঝায়, এবং নাইদার দ্বারা বোঝায় দুইটির মধ্যে কোনোটিই নয়। কিন্তু কখনো কখনো আইদার দ্বারা দুটিকেই বোঝায়, অর্থাৎ আইদার কখনো কখনো ইচ অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো আইদার অলসো অর্থেও ব্যবহৃত হয়। আজকের লেসনে এই সকল ইউজ আমরা দেখব। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অল দ্য ইউজেস অফ আইদার অ্যান্ড নাইদার, watch the video till the end. Now let's look at the board. এখানে প্রথম এক্সাম্পলে আছে এ বলছে would you like fish or meat, অর্থাৎ একজন প্রশ্ন করছে, অফার করছে আরেকজনকে would you like fish or meat, অর্থাৎ আপনি ফিশ অথবা মিট তার মধ্যে কোনটি পছন্দ করেন বা কোনটি আপনি খেতে চাচ্ছেন, ফিশ আর মিট। অর্থাৎ এখানে দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটিকে অফার করা হচ্ছে। এ কোশ্চেন করছে, বি অ্যান্সারে বলছে আই ডোন্ট মাইন্ড আইদার, উড ইউ লাইক ফিশ অর মিট। তার অ্যান্সারে আসছে আই ডোন্ট মাইন্ড আইদার। অর্থাৎ এভাবে আমরা ইউজ করতে পারি, যখন এরকম প্রশ্ন আসবে দুইটির মধ্যে অপশন আসবে তখন আমরা আইদার ইউজ করে এভাবে অ্যান্সার দিতে পারি। আই ডোন্ট মাইন্ড আইদার অর্থাৎ আমার কোনো আপত্তি নেই, যে কোনো একটি হলেই চলবে। পরের সেন্টেন্স আমরা দেখি হুইচ টিম ডু ইউ সাপোর্ট, হুইচ টিম, এখানে দুইটি টিম বোঝাচ্ছে, দুইটি টিমের মধ্যে, সাধারণত দুইটি টিমের মধ্যেই কোনো খেলা হয়। হুইচ টিম ডু ইউ সাপোর্ট, অ্যান্সার আসছে নাইদার। অর্থাৎ যখন আপনি দুইটি টিমের মধ্যে কোনোটিই সাপোর্ট করছেন না তখন নাইদার, এক কথায় শুধু নাইদার দিয়ে অ্যান্সার করা যায়। অর্থাৎ দুই টিমের কোনোটিকে আপনি সাপোর্ট করছেন না। হুইচ টিম ডু ইউ সাপোর্ট, কোন দলকে আপনি সমর্থন দিচ্ছেন, নাইদার, কোনোটি নয়। পরের সেন্টেন্সে আসি ইউ ক্যান গিভ মি আ ব্লু আর আ গ্রিন পেন, অর্থাৎ তুমি আমাকে একটি নীল অথবা সবুজ কলম দিতে পারো। পরের অংশে বলছি আইদার প্যান ইজ ওকে, অর্থাৎ যে কোনো একটি হলেই চলবে, যে কোনো একটি ঠিক আছে। অর্থাৎ ব্লু এবং গ্রিনের মধ্যে যে কোনো একটি প্যান হলেই চলবে। ইউ ক্যান গিভ মি আ ব্লু আর এ গ্রিন প্যান, তুমি আমাকে একটি নীল অথবা সবুজ কলম দিতে পারো। আইদার প্যান ইজ ওকে, অর্থাৎ যে কোনো একটি কলমই ঠিক আছে। পরের সেন্টেন্সে দেখি দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড, অন আইদার সাইড অফ দ্য রোড। এখানে আইদারের ইউজটা একটু ভিন্ন, অর্থাৎ এখানে আইদার বলতে দুইটির মধ্যে একটিকে বোঝাচ্ছে না, এখানে আইদার বলতে দুটিকেই বোঝাচ্ছে। এখানে আইদার সাইড বলতে বোঝাচ্ছে দুই পাশে। দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার দুই পাশেই গাছ রয়েছে। ফার্স্ট দুটি এক্সাম্পলে আমরা আইদারের ইউজ দেখেছি দুটির মধ্যে যে কোনো একটি, কিন্তু এই সেন্টেন্সটিতে আইদার দ্বারা দুটিকেই বোঝাচ্ছে, অর্থাৎ যে কোনো এক পাশে নয়, রাস্তার দুই পাশেই গাছ রয়েছে। এবার পরের সেন্টেন্সটা আমরা দেখি আইদার অফ দ্য ম্যান ইজ গিলটি। শুধু আইদার থাকলে নাউন এবং ভার্ব দুটাই সিঙ্গুলার হয়, কিন্তু আইদার অফ যখন চলে আসবে, আইদার অফের পরে নাউনটি হয়ে গেছে প্লুরাল, এটি প্লুরাল, কিন্তু ভার্বটি সিঙ্গুলার। আইদার অফ দ্য ম্যান, এখানে ম্যান বলতে দুইজন মানুষকে বোঝাচ্ছে, দুইজন লোককে বোঝাচ্ছে। আইদার অফ দ্য ম্যান ইজ গিলটি, এই সেন্টেন্সটিতে আইদার দ্বারা কি একজনকে বোঝাচ্ছে নাকি দুইজনকেই বোঝাচ্ছে, এটি ডিপেন্ড করছে বক্তার সেন্সের উপর, অর্থাৎ যে কথাটি বলছে সে কি ইন্ডিকেট করছে, একজনকেই বোঝাচ্ছে নাকি দুইজনকে বোঝাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আইদার অফ দ্য ম্যান ইজ গিলটি এই সেন্টেন্সের ক্ষেত্রে দুজন লোকের মধ্যে যে কোনো একজন গিলটি, যে কোনো একজন অপরাধী অথবা দুইজনই অপরাধী এরকম বোঝাতে পারে। আইদার অফ দ্য ম্যান ইজ গিলটি। পরের সেন্টেন্সে আছে নাইদার বুক ইজ হেল্পফুল ফর আস, অর্থাৎ দুইটি বইয়ের মধ্যে কোনোটি আমাদের জন্য উপকারী নয়। পরের সেন্টেন্সটি দেখি নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। আইদার অফের মতো নাইদার অফের ক্ষেত্রেও যে নাউনটি পরে আসবে সেটি হবে প্লুরাল, ভার্বটি হবে সিঙ্গুলার, এবং এখানে আছে হিজ, প্রোনাউন আসলে সেটিও সিঙ্গুলার। নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, অর্থাৎ দুইটি বালকের মধ্যে কেউই তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করেনি। তারপরের সেন্টেন্স আমরা দেখি হি ইজ নট ইন্টারেস্টেড ইন দিস টপিক, অর্থাৎ এই বিষয়ে সে আগ্রহী নয়। নাইদার অ্যাম আই, অর্থাৎ আমিও না। তাহলে আমরা এভাবে বলতে পারি নাইদার অ্যাম আই, অথবা বলতে পারি
আই এম নট আইদার। যখন আমরা নাইদার ইউজ করব প্রথমেই নাইদার আসবে, তারপর ভার্ব আসবে এবং তারপর সাবজেক্ট আসবে। কিন্তু যখন আমরা আইদার ইউজ করে সেন্টেন্সটা বলবো তখন প্রথমে সাবজেক্ট এবং ভার্ব আসবে, তারপরে নট, তারপর আইদার। নাইদার এম আই অথবা আই এম নট আইদার। যেহেতু নাইদার নিজেই নেগেটিভ, সো এর পরের ভার্বটি কখনোই নেগেটিভ আসবে না, অর্থাৎ পরের ভার্বটির সাথে কখনোই নট যুক্ত হবে না। আইদার অ্যাফার্মেটিভ হওয়ার কারণে যখন আমরা আইদার দ্বারা ইউজ করব তখন নট দিতে হবে। সো নাইদার এম আই অথবা আই এম নট আইদার। তারপর সেন্টেন্সটা আমরা দেখি, প্রায় একই রকমের সেন্টেন্স। প্রথমটা প্রেজেন্ট টেন্সে, পরেরটা আছে পাস্ট টেন্সে। দে ডিডেন্ট নো দ্য নিউজ, অর্থাৎ তারা খবরটি জানতো না। তাহলে তারপরে আমরা বলতে পারি নাইদার ডিড উই। প্রথমে নাইদার আছে, তারপর ডিড, তারপরে সাবজেক্ট, নাইদার ডিড উই। অথবা উই ডিডেন্ট আইদার, নাইদার ডিড উই। অথবা বলতে পারি উই ডিডেন্ট আইদার, অর্থাৎ তারা খবরটি জানতো না, আমরাও জানতাম না। নাইদার ডিড উই অথবা উই ডিডেন্ট আইদার। নাইদার নিজেই নেগেটিভ, সেজন্য এখানে নট লাগবে না, ডিড। নাইদার নিজেই নেগেটিভ, সেজন্য এখানে নট ব্যবহার করা যাবে না, নাইদার ডিড উই। এবং আইদারের ক্ষেত্রে ডিডেন্ট ইউজ করতে হবে। নাইদার নিজে নেগেটিভ, তাই শুধু ডিড আসবে, এবং আইদার অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ডিডেন্ট আসবে। নাইদার ডিড উই অথবা বলতে পারি উই ডিডেন্ট আইদার। এবার সবশেষ সেন্টেন্সটা আমরা দেখি। টুটুল ইজ নট হেয়ার। টুটুল ইজ নট হেয়ার, অর্থাৎ টুটুল এখানে নেই। তারপরে সেন্টেন্সে বলছে রাসেল ইজ নট হেয়ার আইদার। এখানে আইদারের মিনিং হচ্ছে অলসো, অর্থাৎ টুটুল ইজ নট হেয়ার, টুটুল এখানে নেই। পরের সেন্টেন্স বলছে রাসেল ইজ নট হেয়ার আইদার, অর্থাৎ রাসেলও এখানে নেই। অর্থাৎ এরকম ক্ষেত্রেও আমরা আইদার ব্যবহার করতে পারি। একজন সম্পর্কে যখন কোনো কথা বলবো, পরের জনের ক্ষেত্রেও যদি ঠিক সেম ঘটনাই থাকে, তাহলে আমরা আইদার ইউজ করে এভাবে বলতে পারি। টুটুল ইজ নট হেয়ার, রাসেল ইজ নট হেয়ার আইদার। আজকের লেসনে আমরা আইদার এবং নাইদারের ইউজ শিখলাম। স্পিকিংয়ের ক্ষেত্রে কীভাবে আইদার এবং নাইদারকে আমরা ইউজ করবো সেটা শিখলাম। ইনশাল্লাহ পরবর্তী কোনো লেসনে আইদার অর এবং নাইদার নরের ইউজ নিয়ে আমি আসবো। That's all for today. Please subscribe the channel and press the bell icon. See you in another new lesson inshallah. Till then, take care.